ইভিনিং। এখন বাজে 4:30। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে বসেছি। আর ছোটটাকে টিউশন নিতে দিয়ে এসেছি 3টের সময়। আর আনতে যাবো 5টার সময়, ছুটি হবে বলেছে, ফোন করবে, তার আগেই চলে যেতে বলেছে। আর এই দেখো বসে আছি, ওইদিকে বড়টা বসে আছে একটা কম্বলের মধ্যে, এই কম্বলের মধ্যে দুজন ঢুকে আছে, ওইদিকে একজন আছে এইদিকে একজন আছে। আর ঠান্ডাটা বেশ পড়েছে, ওকে দিয়ে এসে মানে এখানে ঢুকে গেছি। আর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে টাইম হয়ে গেল, বসারও টাইম পাইনি, ওকে দিতে গেলাম, দিয়ে আর আসলাম। এবার ঠান্ডা লাগবে, এবার যাবো আনতে। 5টার সময় ছুটি, 5টার আগে ছুটি হবে না বলেছে, 5টা বাজতে 15 মিনিট বাকি থাকবে তখন আসবে। এখন জানি না, ফোন করবে বলেছে, তার আগে আবার যেতে বলেছে, দেখা যাক। এখন বাজে 4:30, তার 15 মিনিট পরে বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কেক বানিয়েছি, যে কেকটা তো নিশ্চয়ই দেখিয়েছি। কেকটা বেশ ভালো হয়েছে, চকলেট কেক। এখন ভাবছি যে একটা নর্মাল কেক বানাবো, মানে এমনি কেক। কিন্তু এরা আবার কিছু খাবে না, টুটি ফুটি দিলে হবে না, তারপরে দিলে চলবে, কোনো সমস্যা নেই। আনতে হবে তাহলে। হ্যাঁ, আগের দিন নিয়ে আসেনি, আগের দিন বলছিল নিয়ে যাবেন, তারপর সেই এগুলো হয়, সেই মোরব্বাগুলো যেগুলো হয় না, সেটাও বলছিল। আমি বলছি না না, এগুলো অনেকগুলো লেবু পড়ে আছে, ওগুলো খাওয়া হচ্ছে না। তুমি পারলে ওটা রস দিয়ে দেবে। লেবুটা নষ্ট হয়ে ফেলে দিলাম আমি। কি মা, তাই? ইস, লেবু কি ফল পাকুড় যদি কিনি না, এরা খায় না বলতে কিনা, ওদের কেটে ওদের হাতে ধরিয়ে দিতে হবে, সামনে পড়ে থাকলেও কেউ খাবে না, কেউই না। না ছোটোটা মানে 1 কেজি লেবু ছিল, লেবুটা পুরো নষ্ট হয়ে গেল। আমি দেইনি, আমি মানে কি বলবো, আমি নিজে বিভিন্ন কাজে ব্যস্ত, এটা সেটা করতে ব্যস্ত। ওরা আজ খাবে কালকে খাবে বলতে বলতে নষ্ট করে দিলাম, বাস হয়ে গেল। হচ্ছে গল্প। সন্ধ্যাবেলা দেখি আবার কেক খাওয়া হবে, চকলেট কেক, দারুণ হয়েছে কেকটা। আর এমনি কেক একটা করবো ভাবছি। আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, মিক্সারটা খারাপ হওয়াতে আমি ওটাকে করতে পারছি না, গুঁড়ো করতে পারছি না। চিনিটাকে আলাদা করে গুঁড়ো করতে গেলে না, মানে ভীষণ কষ্ট হচ্ছে। মানে এই শিলনোড়াটা তুই বলে ধুয়ে দিবি, হ্যাঁ শিলনোড়াটা ধুয়ে দিবি বললি যে, মনে করে তো ওই সন্ধ্যাবেলা যাবি আবার। এখন করে দিচ্ছে, নাহলে আরো বিকেলে এখানে ধুবি, এইখানটা। না, সাবান দিতে হবে না। হ্যাঁ, এখানে সাবান দিয়ে দিতে, চোপা দিয়ে ধুয়ে দিলে তো হয়ে যাবে। এখান থেকে যদি আমি আর 2 চাপ পায়ে লেগে গেলে পারবি না, সব ভারী কিন্তু, কিছু হবে না, পায়ে পড়লে পা হাতে হয়ে যাবে। আমি শুধু একটা ধুয়েছি, ওই লোড়াটা ধুয়েছি, আর সেটা ধুতে পারিনি। করে দিচ্ছে কেন কি না করা হলে তখন, মানে ওই চিনিটা গুঁড়ো করার জন্য, চিনিটাকে তখনটা লোড়া দিয়ে খুব মানে করেছি, কিন্তু সব করতে পারছি না। আর মিক্সিটা চালিয়ে দেখি, হ্যাঁ, মিক্সিটা দেখতে যদি চলে তাহলে চিনিটা গুঁড়ো হয়ে যাবে। মিক্সিটা কি মাঝে মাঝে বন্ধ হয়েছে, আবার চলে না। বেশ কদিন আগে চালিয়েছিলাম, কি এটা করছিলাম, তো তখন দেখি না মিক্সিটা আবার বন্ধ হলো, তা চলছিল না। আবার দেখে চালিয়ে দেয়, যদি চলে তাহলে আর ভালোই হবে। ডাইরেক্ট অন করে লবণ আছে না মানে আমি উপরে দিই না কিছু দিই না, কোনো অসুবিধা নেই তো, উপরে দিতে হবে তার কোনো মানে নেই। তো এই হচ্ছে ব্যাপার। ওকে বলেছিলাম যে ট্রাই করে দেখ, যদি মিক্সিটা চলে তাহলে তো খুবই ভালো। একে দিয়ে দেখ কোথা, চিনিটা গুঁড়ো করে থাকলে না, তাহলে কেক বানানো কত অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হচ্ছে উপরে অন করেছিস? চলো দেখি কি করছে। যদি মিক্সিটা চালিয়েছে বলছে হচ্ছে, এখন দাঁড়া। আমি বললাম না বন্ধ হয়ে যায়, আবার হয় না, অনেক দিন ধরে বন্ধ পড়েছিল। মাঝখানে চালিয়েছিলাম, হয়নি, 2-3বার চালিয়েছি, হয়নি। ওই যে ও আনতে কিছু হয়েছে বলে তো খুশিতে পালিয়েছে। মানে চিনিটা সবটা গুঁড়ো করে নিলে আমাদের সুবিধা হবে যে কোনো কিছু করতে। আর ওই দেখো বয়ানটাকে তখন তুলিয়েই নিই, দেখো এই যে 1 বয়ান ভরে রেখেছি চকলেট কেক। এবার করবো দেখি, এমনি কেক যদি গুঁড়ো করতে পারে তাহলে এমনি কেক বসিয়ে দিই। আশা করি ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই হয়ে থাকবে, হবে। দেখলাম তো চালাটা চলছে, দেখি কী হয়। এটা ধুয়ে নিয়ে আসুক দেখি। তো এই যে এর মধ্যে ছিল মুলোঠি, তাই না? মুলেঠি, হ্যাঁ, এনেছিলাম মাখার জন্য, এনেছি। গুঁড়ো করতে পারিনি আগের দিন, না মানে চলছে, হাফ গুঁড়ো হয়েছে। তো এটা রেখে দিই এখন আপাতত। আর এখন আমরা করবো, এখন চিনি গুঁড়ো করা হবে। বাইরেটা ধুবি না কিন্তু, সুবিধা ভুলে হবে, বাইরেটা আবার জল টল করে দিস না, ঠিক আছে? এটা প্লাস্টিকে রাখো, এটা আর এটা আবার ধুয়ে নিয়ে আসো। ওই যে গুঁড়োগুলো নিয়ে না, আঙুল দিয়ে খাই না একদম ওটা।
হয়ে গেছে। এবার আমাদের চিনি গুঁড়ো হবে, কি মজা, বুঝলি? এটা দিয়ে দাও। ছোটটা কোথায়? ছোটটা দাদার কোথায় রাখো তুমি? ছোটটা কোথায় সেটা বলো। ছোটো দুটোই একসঙ্গে ছিল বেটা, নিচে। আচ্ছা নিচে ছিল। ওটা বয়ান ঢুকে দিতে পারে, উপরে কিন্তু বয়ান আছে। কোথায়? ওই ওই আগের দিন করেছিলাম না, ওই সাইডে রাখা আছে। এটা ফাইন আছে, কিন্তু ফাইনটা ওখানে দিয়ে দিতে পারছি। বুঝেছিস বয়ানটা? ইউজ করছো তো এটাকে? হ্যাঁ করছি মাঝে মাঝে। এখন দই আনা হয়নি তো, দই আনা হলে মাখা হয়। তো দইটা ঠান্ডাতে মাখতেও পারছি না, তো ঠান্ডা। খুব সুন্দর কাজ করি মূলো ঠিক ওটা। হ্যাঁ গায়ে মাখিস না বেটা। হ্যাঁ আমি করে দিয়েছি না। হ্যাঁ এটাও করে দিয়েছিল, কিন্তু এটা ফাইন হয়নি কিন্তু জানিস তো, এখন বাকি রয়ে গেছে। আমি তো করতে চাইছিলাম, তোমরা তো করতে দিলে না আমাকে। না বেটা পড়াশোনা আছে তোমার। পড়াশোনার কথা না, ওটা তো আমি ফাইন করে দিয়েছিলাম। তুই বলেছে না আর ইয়ে করতে হয় না, তুই রেখে দে, রেখে দে, এর সাথেই মিশিয়ে দে। বুদ্ধিমানের তো প্রচন্ড বুদ্ধিমানের কাজ করলে তুমি। ওটা আলাদা করে রাখাতে হোক, ছেঁকে নেবে, পরে যখন ব্যবহার করবে তখন হালকা হালকা ছেঁকে নিয়ে তবে ব্যবহার করবে। না দিয়ে দে একসাথে। আমি আগে ছেঁকে নেবো, দেখি ওটা নাহলে মুখে লাগছে জানিস তো। লাগবে তো, আমি কারণ তো বেশি করে আঠার মতো লাগছিল। এইগুলো সব দিয়ে নি ছাগবে, আর তারপরে যেটা বেঁচে যাবে সেটাকে 2-3 বার গুঁড়ো করবো, ওটা ফাইন হয়ে যাবে। ঠিক আছে ফাইন করবো। তো ধুয়ে এসো, আমি এবার বেরোবো। ওই মেয়ে আনতে যাবো 15 মিনিট রেখে গিয়ে। দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না আমার, তো নিয়ে আসো। ঠিক আছে চলো রাখি। আমাদের চিনি এ হতে শুরু করেছে, ধুয়ে নিয়ে এসছে। আমিও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। হ্যাঁ এইভাবে করতে হবে। আর আমরা চলে এসেছি টিউশন থেকে, এই চিনি কিনে নিয়ে এসেছি। আবার চিনি নিয়ে এসেছি, লক্ষণদা নিয়ে এসেছি। আর এই যে ও টিউশন গেছিলো, টিউশন থেকে নিয়ে এলাম। আর ওই রাস্তায় কিনে নিয়ে আসলাম। এবার আমি আগের দিন 500 চিনি নিয়ে এসেছি। বাড়িতে চিল্লাচ্ছে ফোন করে, মা চিনি নেই। আমি বলে এনেছিলাম আমার। তুই এমনভাবে বলছিস না, ওই ভয়ে আয় হচ্ছে, তাহলে মনে নিশ্চয়ই নেই বলে নিয়ে 500 আগের দিন নিয়ে এসেছি। আমি ভাবছি ঢালা হয়ে গেছে তাহলে। হ্যাঁ এই 500 আবার খুঁজেও পেয়ে গেছে, আর আমি আবার নিয়ে চলে এসেছি। সব উলট পালট হয়ে গেছে। এই বড় চিনিটাকে দে। এটাও দেবো? হ্যাঁ বেশি করে গুঁড়ো কর। এটাও দিবি? ওটা দিবি, এটা দিবি। এটা বড় চিনি, এই চিনিটা দে। আচ্ছা ওই চিনিটা দে, চিনিটা দে। দেখো আমাদের এবার চিনি গুঁড়ো হবে। চিনি গুঁড়োটা হয়ে গেলে বাস দেখাও চলছে কিনা। যদি অন করতে গিয়ে তখন যদি না চলে বাস সব লন্ড ফন্ড হয়ে যাবে একদম। বেশি চাপ দিচ্ছে না, বেশি চাপ দিলে কি চলবে না। সবটা ঢেলে দে। এখন লাগবে আমাদের রেগুলার। এখন কেক এখন এই চালু হয়েছে, মানে আমাদের এখন চলতেই থাকবে। ওমাই করে অতটা দিয়েছিস, মুশকিল হয়ে গেল। 500 আর আগেরটা প্রায় 250 মতো ছিল না। ঠিক আছে চলো দেখি, আস্তে আস্তে করে চালাও আমাদের মেশিন, দেখি চলে কিনা। তোর না চললে তো মুশকিল হয়ে যাবে। কেকটা খাবো কখন, এই কেকটা বানানো। বাবা ঠান্ডা লাগছে পায়ে। ওরকম করে যাচ্ছিস কি জন্য তুই? ও দে, ভয় লাগছে। এটাকে পাল্টা, আমাদের মেয়েটাকে মনের দিনে তোর হয়ে গেছে অনেক বছরের। সাদা ধবধবে কি সুন্দর করে মেজেছিস। সেটা দিয়ে দেবো? অন করবে? হ্যাঁ অন করো। না করছি, এটা ধরে রাখো। হ্যাঁ না বন্ধ হয়ে গেল। বেশি না দিলে ভালো হতো মনে হচ্ছে। আর কি হবে, ভয় লাগছে ওরা। সেই আবার না আমরা বেশি আগ্রহ দেখিয়ে ফেলেছি, এটাই ভয় পাচ্ছিলাম যে বেশি চাপ দিলে এরকম হয়ে যাবে। বলেছিলাম ছোটোটা ধোয়া, বড়োটা ঘোরাচ্ছি। বড়টা তো হয় ভালো, কিন্তু বেশি দিতে কি করে হবে? ঠাকুর যেন হয়ে যায়। ভগবান কি হবে আবার? কি হলো তোরা? জেগে কতটা হয়ে যেতে, জেগে কাজে পড়ছে না, জেগে সেই হয়ে গেল। দেখ দুবার ঘুরেছে বাস, তারপর হয়ে গেল। কত আশা নিয়ে অতটা ঢেলেছি, কী হবে আবার? এটা তো অন্তর পারিস না, এটা কিছুই হয়নি। তারপর তো সেই শিলনোড়া ধুতে আনতে হবে। আজকে ধোয়ার দরকারই থাক, ভালো করবি ঠিক আছে। এটা ওর কথা দেখে এমনি অন কর। হ্যাঁ এমনি ঘোরা দেখি, এমনি ঘোরা। ভয় লাগছে, আর হচ্ছে না, দূরে জোর নেই ঘোরাচ্ছি। কি হয়েছে কে জানি। আরে ওর করা আসা লাগে, ওর করে অবস্থা খাচ্ছিস না। ওই কারো সুর করে মরবি না কিন্তু কেন। অন কর।
আবার চাপিয়ে দিচ্ছে আর ঘোরা ও ঘুরে তখন ঘোরানো হয়ে গেলে একবার তা বলে আর হতো না। না দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছিস আর হবেই না।